সবাই না হচ্ছে আদা দিয়ে খায়, আমার কাছে এটা ভালো লাগে না। যাই হোক আমার জামাইয়ের ভালো লাগে আদা। যাই হোক এটা হচ্ছে আমি আমার জন্য প্লেটটা সাজাচ্ছিলাম, জামাইয়ের জন্য না, তাই আদা দেই নেই। হ্যালো আসসালামু আলাইকুম, শাখার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো প্রতিদিনের মতন সকালবেলা থেকে ভিডিও করা শুরু করছি। আর এখানে হচ্ছে আমি আমার জন্য গোলা রুটি বানাই দিয়েছি, আর বাবুর হচ্ছে একটুখানি নুডলস রান্না করছিলাম, ওরে খাওয়াই দিয়ে তারপর হচ্ছে আমি আমার জন্য গোলা রুটি বানাইছি। আর একসাথে যদি দুজন খাই তাহলে দেখা যায় কি ও আমার গোলা রুটি খায়, ও নুডলস খাইতে চায় না, পরে ও খুবই কান্নাকাটি করে, কারণ বাচ্চাদের খাবার যদি বাচ্চারা না খাবে এটাই স্বাভাবিক। যাই হোক এখানে হচ্ছে আমি আমার জন্য এক কাপ চা বানাই নিয়েছিলাম, আর চাটা কাপে এমন বড় ভরেছে, যাই হোক কিছু মনে করেন না। আর এদিকে হচ্ছে চা খাচ্ছিলাম, আর বাবু হচ্ছে আমার যে চামচ দিয়ে হচ্ছে খাওয়াই দিচ্ছিল। যাই হোক এদিকে হচ্ছে আমি শাকগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে বের করে হচ্ছে আজকে ভাজবো। কাছে এখন মনে হয় কি জানেন, এই পেজটা খোলার পর যে একদিন যদি ভিডিও না ছাড়ি, বড় ভিডিও নিজের কাছেই খারাপ লাগে, আর মনে হয় কি খুব মিস করলাম, কি যেন দিলাম না। যাই হোক আজকে ফাইনালি আরেকটা বড় ভিডিও দিলাম আপনাদের মাঝে, আমার খুবই ভালো লাগতেছে। আর আপনারা যদি কমেন্ট করেন সুন্দর সুন্দর, আমার আরো বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে কথা বলতে বলতে আমার শাকগুলো ভাজা হয়ে গেছে। এই শাকটা আজকে ভালো পড়ে নাই, কারণ এতটা শক্ত হয়ে গেছিল, যাই না ফ্রিজে রাখছিলাম দেখে না কি বুঝলাম না। যাই হোক এদিকে হচ্ছে আমি একটুখানি ডিমও ভুনা করে নিয়েছিলাম সস দিয়ে, এই রেসিপিটা হচ্ছে শেয়ার করলাম না। আর এদিকে হচ্ছে আমি আগে থেকে ডাল বসা দিয়ে কাপড় চাপড় হচ্ছে ভিজাইছিলাম, ওগুলো ধুয়ে দিচ্ছিলাম। আর এদিকে এসে দেখি যে ডালটাও হচ্ছে ফুটে গেছে, তো এই পর্যায়ে হচ্ছে আমি ডালটা গুটে পানি দিয়ে কাঁচামরিচ একটুখানি লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে হচ্ছে ফুটিয়ে নেবো। এদিকে ডালটা ফুটুক, আর ওদিকে যে কাপড় চাপড়গুলো যে ভিজে খেসে দিলাম না, ওগুলোই হচ্ছে এখন ছড়াই দেবো বেলকনিতে। যাই হোক আমার মতো অলস কে কে আছে যে ছাদে যাওয়া বাদ দিয়ে বেলকনিতে এই কাপড় চাপড় ছড়াই দেয়। যাই হোক কাপড় চাপড় ছড়াই দিয়ে এদিকে হচ্ছে আমি ডালটাও ফুটে গেছে, আমি এখন বাগার দিয়ে দেবো। আর যারা বাসা বাড়িতে অন্তত কাজ করে, একলা সংসার নেই, তারা কিন্তু এইভাবেই হচ্ছে রান্নাবাটি করে। আমার কাছে মনে হয় যে একটা মেয়ে রান্না নিয়ে শুধু বয়ে থাকে না, বাকি কাজ কিন্তু তারই করতে হয়। যাই হোক আমিও তার কোনো ব্যতিক্রম না, রান্না করতেছি আর অন্য অন্য কাজও হচ্ছে করতেছি। যাই হোক অন্য অন্য কাজ আর ভিডিও করে দেখা সম্ভব না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এর জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় না। যাই হোক এদিকে হচ্ছে আমার ডালটাও রান্না হয়ে গেছে, এই পর্যায়ে হচ্ছে আমি ভাতও বসাই দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আরও কিছুটা কাপড় চাপড় ছিল, ভাত বসাই দিয়ে আমি ধুয়ে নিছি। আর ওইগুলো হচ্ছে আগেগুলো হচ্ছে আমার কাপড় চাপড় খাচ্ছিলাম, আর এখন হচ্ছে বাবুর কাপড় চাপড় খাইয়ে দিলাম। যাই হোক এখন বেলা একদমই ছোট, এর জন্য হচ্ছে আমি কাপড় চাপড়গুলো ধুয়ে দিলাম তাড়াতাড়ি করে। আর এদিকে এখন আমার রান্না কমপ্লিট হয় না, যাই হোক ভাত হয়ে গেছে দেখে আমি ভাতে গড় দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে আমি হালিম রান্না করবো দেখে পরিমাণ মতন তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নেবো। যাই হোক এখানে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ দিছি বেরেস্তা করার জন্য, কিছুটা হচ্ছে তুলে রেখে দেবো, আর কিছুটা হচ্ছে মাংসের মধ্যে ব্যবহার করব। আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে, লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর আমার কথায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন। আর আমার বাবু ঘুম থেকে উঠে প্যাও পু করা শুরু করছে। পেঁয়াজ বেরেস্তা উঠানোর পরেই কেমন দিন পেঁয়াজ পড়ে যাচ্ছিল দেখে আমি পরিমাণ মতন একটুখানি পানি দিয়ে সব মশলা হচ্ছে দিয়ে দিয়েছিলাম। একটুখানি আদা রসুনের পেস্ট, শুকনো মরিচের গুঁড়া 2 চামচ দিছি, আর পরিমাণ মতন লবণ দিয়ে হচ্ছে কষিয়ে নিয়ে আমি হালিমের যে মশলাটা থাকে না ওইটাই হচ্ছে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি একটুখানি পানি দিয়ে। আর হ্যাঁ হালিমের যে চাল ডাল মিশ্রণটা থাকে না ওটা কিন্তু আমি গরম পানি দিয়ে আগে থেকে হচ্ছে ভিজাই রেখে দিয়েছিলাম রান্নার আগে। যাই হোক এই পর্যায়ে হচ্ছে মাংসটা যখন রান্না হয়ে যাবে এই পর্যায়ে তখনই হচ্ছে চাল ডাল মিশ্রণটা হচ্ছে দিয়ে আমি আরও একটুখানি পানি দিয়েছিলাম। যাই হোক এটা হচ্ছে পাতলা পাতলা হলেই ভালো হয়, তাও কেমন জানি একটু ঘনই হয়ে গেছিলো। যাই হোক ঠান্ডা হয়ে গেছিলো তো এর জন্য হচ্ছে ঘন হয়ে গেছিলো। তো আমার রান্নাও প্রায় হয়ে আসছে, এই পর্যায়ে হচ্ছে বেশ কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিছি। আর এই যে হালিমের যে মশলাটা আমি কিছুটা রেখে দিয়েছিলাম এখন হচ্ছে সবগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ পেঁয়াজ বেরেস্তাও হচ্ছে দিয়ে দিয়েছিলাম। যাই হোক এখনো হচ্ছে রান্না শেষ হয় না, এই পর্যায়ে হচ্ছে নামিয়ে আমি বাগার দেওয়ার জন্য হচ্ছে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, গোটা জিরা, শুকনো মরিচ দিয়ে হচ্ছে ভালো করে ভেজে নেবো গোল্ডেন কালার করে। হালিমের মধ্যে যদি এই বাগারটা দেওয়া যায় না তাহলে 100 গুণ টেস্ট বাড়িয়ে দেয়। যাই হোক হালিম রান্নাটা এমনিতেও অনেক মজা হয়েছিল। যাই হোক সব মিলিয়ে আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো, কোন রান্নাটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। আর হ্যাঁ এদিকে হচ্ছে আমি দুপুরকার খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, দুপুরকার খাওয়া দাওয়া করার পরে হচ্ছে আমি একটুখানি হালিম খেয়ে দেখছিলাম। যাই হোক ভালোই লাগছে। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।